আজকে আমরা লেসন 2 দেখব ইউনিট 2 এর ফার্স্ট টাইম ইউনিট 2 আর লেসন 2 হচ্ছে রিডিং রিয়েলি হেল্পস। পড়াশোনা সত্যি সাহায্য করে। আচ্ছা, এখানে প্রথমে দুইটা আনুষা এবং টিয়ার কথোপকথনটা দিয়েছে। রিড দ্য কনভারসেশন অ্যান্ড টেল হোয়াট আনুষা ইজ গোয়িং টু রিড। রিড দ্য কনভারসেশন, নিচের আলোচনাটি পড়ো, অ্যান্ড টেল হোয়াট আনুষা ইজ গোয়িং টু রিড, এবং বলো হোয়াট আনুষা ইজ গোয়িং টু রিড, আনুষা কী পড়তে যাচ্ছে। Anusha, Tia, hope you enjoyed the article on Egos. পূর্বে যে তাকে আর্টিকেলটা দেওয়া হয়েছিল পড়ার জন্য বলা হয়েছিল লেসন 1-তে, সেখানে বলতেছে যে টিয়া হোপ ইউ এনজয়েড, আশা করি তুমি উপভোগ করেছিলে দ্য আর্টিকেল, যে আর্টিকেলটা দিয়েছিলাম অন ইয়োগার উপর। টিয়া বলতেছে ইয়েস ইটস গ্রেট, হ্যাঁ এটা খুব ভালো ছিল। বাই দ্য ওয়ে আনুষা, হাউ ডিড ইউ এনজয় লন্ডন অলিম্পিক্স অ্যাজ এ স্পোর্ট লাভার? Okay, by the way, Anusha, how did you enjoy London Olympics as a sports lover? একজন ক্রীড়াপ্রেমী হিসাবে তুমি কেমন পছন্দ করেছিলে লন্ডনে যে অলিম্পিক্স অনুষ্ঠিত হয়েছিল? আনুষা বলছে পিপল রাইটলি সে দ্যাট, লোকজন সঠিকভাবে বলে যে ইটস দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, এটা সবচেয়ে বড় আসর ছিল পৃথিবীর উপর। আই এম স্টিল থ্রিলড, আমি এখনও রোমাঞ্চিত টু রিমেম্বার, স্মরণ করতে হোয়াট মাইকেল ফেলপস অ্যান্ড উসেন বোল্ট হ্যাভ শাউন, মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট যা দেখিয়েছিল। আমি এখনও রোমাঞ্চের সাথে বা বিমোহিতের সাথে স্মরণ করতে পারি। অ্যামেজিং, ওয়াও, অসাধারণ। টিয়া রাইট ইউ আর, তুমি সঠিক বলেছ। দে আর ইনক্রেডিবল, তারা অবিশ্বাস্য। হাউএভার আই হ্যাভ গট অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল অন ইন্টারনেট অন মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট। যাই হোক, আই হ্যাভ গট অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল, আমি একটা গুরুত্বপূর্ণ কী বলে আই হ্যাভ গট, আমি পেয়েছি অ্যান ইন্টারেস্টিং, একটি মজাদায়ক আর্টিকেল অন দ্য ইন্টারনেটে অন মাইকেল ফেলপস এবং উসাইন বোল্টের উপর। ইউ মাইট লাইক ইট, তুমি এটা হয়তো পছন্দ করবে। অ্যান্ড টেক পার্ট ইন দ্য ডিবেট অন হু ইজ বেটার বিটুইন দিস টু গ্রেটস, এই দুজন বিখ্যাত ব্যক্তির মধ্যে কে ভালো, দুজনের মধ্যে কে ভালো, এটা নিয়ে অবশ্যই বিতর্ক করবে। প্লিজ রিড ইট, দয়া করে এটা পড়ো। আনুষা, Michael Phelps and Usain Bolt. Thank you, dear. I would like to read it. Michael Phelps and Usain Bolt. Thank you, dear. তোমাকে ধন্যবাদ। I would I would love to read it. আমি এটা পড়তে পছন্দ করব। তো বিতে আবার টেক্সটটা দেওয়া আছে, সেই আর্টিকেলটা যেটা মাত্র আলোচনা করা হচ্ছিল, টিয়া যেটা নিয়ে আলোচনা করতেছিল, সেটার উপর এখন মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট লেখাটা। রিড দ্য টেক্সট পাবলিশড ইন নিউজ পেপার ইন 2012। নিচে অনুচ্ছেদটি পড়ো, পাবলিশড যেটা প্রকাশিত হয়েছিল ইন নিউজ পেপার, একটা সংবাদপত্রে, ইন 2012 যেটা 12 সালে প্রকাশিত হয়েছিল একটি সংবাদপত্রে, সেটা পড়ো। অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স দ্যাট ফলো, নিচে প্রশ্নগুলো উত্তর দাও। মাইকেল ফেলপস, উসাইন বোল্ট আর গ্রেট। মাইকেল ফেলপস, উসাইন বোল্ট আর গ্রেট, বাট হুজ বেটার? মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট দুজনেই বিখ্যাত, বাট হুজ বেটার, কে ভালো, কে মানে তুলনা করে বোঝাচ্ছে যে কে একে অপরের চেয়ে ভালো। তো এটা সিলেক্ট করা লাগবে। প্রথম ছবিটা হচ্ছে উসাইন বোল্টের, আর দ্বিতীয় ছবিটা হচ্ছে মাইকেল ফেলপস। ওকে, উইথ দ্য কার্টেন্স ক্লোজিং অন দ্য 2012 লন্ডন অলিম্পিক্স। উইথ দ্য কার্টেন্স ক্লোজিং, কার্টেন্স মিনস অ্যাকচুয়ালি পর্দা। তো উইথ দ্য কার্টেন্স ক্লোজিং অন 2012 লন্ডন অলিম্পিক্স, 2012 সালে লন্ডন অলিম্পিক্সের পর্দা বন্ধ হওয়ার সাথে সাথে ইটস ইম্পসিবল নট টু লুক ব্যাক, মানে পিছনে ফিরে তাকাবেন না সেটা অসম্ভব। ইটস ইম্পসিবল, এটা অসম্ভব, নট টু লুক ব্যাক, যে পিছনে ফিরবো, তাকাবো না, অ্যান্ড রিফ্লেক্ট এবং ভাববো না অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স বাই অলিম্পিক অ্যাথলেটস, যে এত বিশাল বড় বড় অর্জন বাই অলিম্পিক অ্যাথলেটস, সেগুলোর দিকে পিছনে ফিরে তাকাবো না বা একটু ভাববো না, সেটা অসম্ভব। তো তারপরে দ্য অলিম্পিক্স হ্যাভ মেনি মেমোরেবল মুভমেন্টস অ্যান্ড অ্যাথলেটস। Olympics have many memorable moments and athletes we will remember by name alone. তো সেই অলিম্পিকে ছিল অনেক মেমোরেবল স্মৃতিময় মুহূর্ত অ্যান্ড অ্যাথলেটস, এবং অনেক ক্রীড়াবিদগণ, উই উইল রিমেম্বার, আমরা স্মরণ করব, বাই নেম অ্যালন, যে শুধুমাত্র তাদের নাম নিয়ে আমরা স্মরণ করতে পারি।
দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ। ওইসব বিখ্যাত খেলোয়াড়দের বা ক্রীড়াবিদদের লিস্ট ছিল অনেক বড়। মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট আর দ্য লেটেস্ট এডিশন টু দিস লিস্ট অফ দ্য বেস্ট। এই বেস্ট সবচেয়ে ভালোর তালিকায় সর্বশেষ দুটি নাম হচ্ছে মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট, সর্বশেষ দুটি নাম। তারা সর্বশেষ তারা যোগ দিয়েছে এই লিস্টে। দে মেড লন্ডন অলিম্পিক স্ট্যান্ড অ্যাপার্ট। তারা লন্ডন অলিম্পিক্সকে তারা লন্ডন দে মেড লন্ডন অলিম্পিক স্ট্যান্ড অ্যাপার্ট। তারা লন্ডন অলিম্পিক্সকে অন্য এক জায়গায় নিয়ে গেছে। স্ট্যান্ড অ্যাপার্ট মানে স্বতন্ত্র করে দিয়েছে। ইফ দেয়ার ইজ এনি কোয়েশন লাইক দিস, যদি এরকম প্রশ্ন করা হয়, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড পারফরমেন্স অফ লন্ডন 2012? 2012 সালে লন্ডন অলিম্পিকের কৃতিত্বপূর্ণ পারফরমেন্স বা অর্জন কী ছিল? পারহ্যাপস দ্য আনসার ইজ, সম্ভবত উত্তরটি হবে দ্য লন্ডন গেমস গেভ আস মাইকেল ফেলপস ভার্সেস উসাইন বোল্ট। লন্ডনে যে ক্রীড়া অনুষ্ঠিত হয়েছিল সেটা আমাদেরকে দিচ্ছে মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান অলরেডি decorated Olympian. First one, that means actually Michael Phelps is an already একজন ইতিমধ্যেই প্রতিষ্ঠিত অলিম্পিয়ান মানে কৃতিত্বপূর্ণ বিখ্যাত অলিম্পিয়ান হু পুট দ্য ফিনিশিং টাচেস অন হিজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার্স। হু পুট যে রেখেছিল দ্য ফিনিশিং টাচেস সর্বশেষ চুয়া অন হিজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার্স, তার বিখ্যাত মহৎ অ্যাথলেটিক ক্যারিয়ারে। বিখ্যাত মহৎ অ্যাথলেটিক ক্রীড়াবিদের জীবন অ্যাথলেটিক ক্যারিয়ার বলা হয়। তো এখানে হবে তার ক্রীড়া জীবনের মহৎ চোয়া সে অলরেডি রেখেছিল। অ্যান্ড অ্যানাদার কেম আপ উইথ এ নিউ ডেফিনিশন অফ ফার্স্ট। অন্যজন মানে এখানে বলছে কার কথা? উসাইন বোল্টের কথা। অন্যজন অ্যান্ড অ্যানাদার কেম আপ উইথ এ নিউ ডেফিনিশন অফ ফার্স্ট মানে গতির নতুন ফার্স্ট গতির নতুন সংজ্ঞা নিয়ে এসেছিলেন অন্যজন। টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস। যতগুলো অলিম্পিক খেলা রয়েছে স্পোর্টস রয়েছে সব সেগুলোর মধ্যে দুটা, লাইক স্প্রিন্টিং অ্যান্ড সুইমিং। স্প্রিন্টিং মানে দৌড় এবং সুইমিং সাঁতার। সো দে আর টু বিগেস্ট স্টার্স দেখেছিল, দে আর টু বিগেস্ট স্টার্স তাদের সবচেয়ে বড় দুজন তারা। সো দে আর টু বিগেস্ট স্টার্স দেখেছিল। এখানে সুইমিং এবং স্প্রিন্টিংটা বাদে যদি আমরা আপনার মানুষজন দেখেছিল, লোকজন দেখেছিল তাদের সবচেয়ে বড় দুজন তারকা মানে কিছু উজ্জ্বল আছে এখানে। ক্যাপটিভেটিং অডিয়েন্স, যারা বিমোহিত করেছিল কাদেরকে? অডিয়েন্সদেরকে বিমোহিত। ক্যাপটিভেটিং অডিয়েন্সেস, যারা নাই এখানে বাট বুঝে নিতে হবে, এমন দুজন তারকাকে দেখতে পাওয়া গিয়েছিল। দে উড অলসো ডমিনেটেড, নো এখানে দে উড হবে না, কজ এখানে যদি দে উড হইতো তাহলে ডমিনেটেড হতো না হয়তো। দে হ্যাড অলসো ডমিনেটেড দ্য 2008 বেজিং গেমস। তাদের একটা দখলদারিত্ব রয়েছিল, প্রাধান্যতা রয়েছিল 2008 সালে বেজিং গেমসেও। বাট ফেলপস অ্যান্ড বোল্ট সিমেন্টেড দেয়ার লেগেসিস ইন লন্ডন। লেগেসি শব্দের অর্থ হচ্ছে উত্তরাধিকার, বাট এখানে একটু বাবর্তটা নিতে হবে, আক্ষরিক অর্থটা সবসময় কাজে লাগবে না। বাট ফেলপস এবং বোল্ট সিমেন্টেড শক্তিশালী করেছিল দেয়ার লেগেসিস, তাদের ওই যে দখলদারিত্ব ছিল 2008 সালে বেজিং গেমসে সেইটাকে আরও শক্তিশালী করেছিল, এরকম অর্থে ব্যবহৃত হচ্ছে। সেইটাকে আরও শক্তিশালী করেছিল ইন লন্ডন গেমসে। ফেলপস দ্য আমেরিকান সুইমার। ফেলপস যিনি হচ্ছেন আমেরিকার সাঁতারু। পাস্ট জিমন্যাস্ট পাস্ট অতিক্রম করেছিল জিমন্যাস্ট ব্যায়ামবিদ লারিসা ল্যাটিনিয়াকে ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেল সিভার। লারিসা লাটিনিয়া যে ছিল সর্বকালের সবচেয়ে বেশি অলিম্পিক পদকপ্রাপ্ত মেডেলপ্রাপ্ত। বোল্ট ওয়াজ এ থার্ড ম্যান টু রিপিট অ্যাজ পুনরায় বোল্ট ছিল তৃতীয় মানব অ্যাজ 100 মিটার গোল্ড মেডেলিস্ট, 100 মিটারে স্বর্ণপদকপ্রাপ্ত বা স্বর্ণ জয়কার তৃতীয় মানব। অ্যান্ড দ্য ফার্স্ট অ্যাজ এ 200 মিটার গোল্ড মেডেলিস্ট, এবং 200 মিটারে প্রথম মানব স্বর্ণপদকপ্রাপ্ত। অ্যান্ড হি ব্রোক হিজ ওন অলিম্পিক রেকর্ড বাই রানিং দ্য 100 মিটার ইন 960 সেকেন্ডস। তো সে ভেঙে দিয়েছিল হিজ ওন অলিম্পিক রেকর্ড, তার নিজের অলিম্পিক যে রেকর্ড ছিল সেটা ভেঙে দিয়েছিল বাই রানিং দৌড়িয়ে দ্য 100 মিটার মানে 100 মিটার দৌড়িয়ে ইন 9.63 সেকেন্ডস, 100 মিটার
9.60 সেকেন্ডে কমপ্লিট করে সে নিজের রেকর্ডটাই ভেঙে দিয়েছিল। বোল্ট, ওয়ান্স ফেলপস অ্যান্ড বোল্ট ওয়ার ব্যাক ইন দেয়ার পুল অ্যান্ড ট্র্যাক। ওকে, এখানে ধারাবাহিকভাবে বলা আছে ওয়ান ফেলপস অ্যান্ড বোল্ট ওয়ার ব্যাক ইন দেয়ার পুল অ্যান্ড ট্র্যাক। ফেলপসের জন্য পুল, কারণ সুইমিং পুল যেখানে সাঁতার কাটা হয়, আর বোল্টের জন্য ট্র্যাক যথাক্রমে। ওয়ান্স এক সময় যখন ফেলপস এবং বোল্ট ওয়ার ব্যাক চলে আসতো ইন দেয়ার পুল, তাদের পুল এবং ট্র্যাকে, তাদের যেখানে সাঁতার কাটে সেই জায়গায় পুলে ট্র্যাকে যেখান থেকে দৌড় দিতে হয় সেই জায়গায় যদি চলে আসতো, বোল্ট যদি দৌড় যেখান দিয়ে দিতে হয় সেই ট্র্যাকে যদি চলে আসতো, আর ফেলপস যদি সাঁতার যেখানে কাটা হয় সেখানে সেই পুলে যদি চলে আসতো, দ্য স্টোরি লাইন্স চেঞ্জড। মানে স্টোরি লাইন্স, গল্পের মোড় পাল্টে যেত। এটা আসলে এখানে বোঝাচ্ছে যে পূর্বের যত রেকর্ড ছিল সেটা ভেঙে যেত তারা দুজন তাদের নতুন করে জায়গায় আসলে। However, Phelps is the most decorated Olympian ever. Phelps হচ্ছে মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার। এখন পর্যন্ত কিন্তু Phelps একজন প্রতিষ্ঠিত অলিম্পিয়ান, অর্থাৎ তার যথেষ্ট কৃতি আছে, সে অলরেডি কিংবদন্তি টাইপ একজন অলিম্পিয়ান উইথ 22 ওভারঅল মেডেলস। মানে সর্বমোট মিলিয়ে 22টা পদকপ্রাপ্ত, 22টা মেডেল প্রাপ্ত। 18 গোল্ড, 18টা হচ্ছে গোল্ড, 2 সিলভার, 2টি সিলভার এবং 2 ব্রোঞ্জ, 2টি ব্রোঞ্জ। বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড অলিম্পিক স্প্রিন্টার যারা দৌড় দেয়, দৌড়বিদ। তো অলিম্পিক স্প্রিন্টারদের মধ্যে সবচেয়ে বেশি সাফল্যমণ্ডিত হচ্ছে এই বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড। বোল্ট সবচেয়ে বেশি সম্পাদন করা অলিম্পিক স্প্রিন্টার সম্পাদিত করেছে। তার মানে এটা হচ্ছে অলিম্পিক স্প্রিন্টারদের মধ্যে বোল্ট হচ্ছে সবচেয়ে বেশি সম্পাদনকারী বা সবচেয়ে বেশি হাইলাইটেড একজন পার্সন, সবচেয়ে বেশি স্প্রিন্টারদের মধ্যে সবচেয়ে বেশি কৃতিত্বপূর্ণ অলিম্পিক স্প্রিন্টার। কৃতিত্বপূর্ণ বা এটাকে আমরা ফেমাস টাইপ বলতে পারি, কিংবদন্তি টাইপ। উইথ দ্য আনপ্রেসিডেন্টেড ডাবল, দ্যাট মিনস উইথ সাথে, দ্য আনপ্রেসিডেন্টেড ডাবল নজিরবিহীন দ্বিতীয় এর সাথে, মানে তার দ্বিতীয় কেউ ছিল না, এটা নজিরবিহীন। মেকিং ক্লিয়ার, পরিষ্কার করেছিলেন, দ্যাট হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এবং পরিষ্কার করেছিলেন যে সেই হচ্ছে পৃথিবীর দ্রুততম মানব। বাট দেয়ার্স আ ডিবেট, কিন্তু সেখানে একটা বিতর্ক রয়েছে। হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স, কার সবচেয়ে ভালো অলিম্পিক্স ছিল ওই সময়টাতে। ইট উড বি টাফ টু টপ Phelps 8 gold medals in Beijing. তো উড বি টাফ, এটা কঠিন হবে, টু টপ Phelps 8 gold medals in Beijing, যেখানে বেইজিং অলিম্পিক্সে ফেলপস 8টি স্বর্ণমুদ্রা নিয়ে একদম প্রথম ছিল। বাট হোয়াট ইফ উই আর অনলি টকিং লন্ডন, কিন্তু না হয় যদি আমরা শুধু লন্ডন অলিম্পিক নিয়ে কথা বলি, তাহলে লন্ডন ওয়াজ ফেলপস গ্র্যান্ড ফাইনাল। লন্ডন ছিল ফেলপসের জন্য এক বৃহদাকার, মানে এটা দাঁড়াচ্ছে লন্ডন ওয়াজ ফেলপস গ্র্যান্ড ফাইনাল। লন্ডন ছিল ফেলপসের এক মহা সমাপ্তি। গ্র্যান্ড মানে বিশাল, মহা বড়, ফাইনাল মিন্স সমাপ্তি বোঝায়, বা ফাইনালি আমরা বেশি ভালো বুঝি। হি ওন 4 golds and 2 silvers in 7 events. সে জিতেছিল 4 golds, 4টা স্বর্ণ and 2 silvers এবং 2টি সিলভার in 7 events, প্রায় 7টি ইভেন্টে, 7টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে 4টি স্বর্ণপদক এবং 2টি সিলভার পেয়েছিল। অ্যান্ড হি সেইজ হি উইল নেভার রেস এগেন, এবং সে বলেছে হি উইল নেভার রেস এগেন, সে আর কখনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। হি উইল নেভার রেস এগেন। লন্ডন ওয়াজ বোল্টস চান্স টু প্রুভ হি ইজ স্টিল দ্য গ্রেটেস্ট। লন্ডন ছিল বোল্টস চান্স, বোল্টের জন্য সুযোগ টু প্রমাণ করতে হি ইজ স্টিল দ্য গ্রেটেস্ট, সে এখনও গ্রেটেস্ট, সবচেয়ে বিখ্যাত। বোল্ট ওন 6 গোল্ড মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস। বোল্ট জিতেছিল 6টি গোল্ড মেডেল, মানে 6টি স্বর্ণ পদক ইন 6 অলিম্পিক ফাইনালস। তার মানে দাঁড়াচ্ছে 6টি অলিম্পিক ফাইনালে বোল্ট 6টি স্বর্ণ পদক জিতেছিল। হি ইজ দ্য ফার্স্ট ম্যান এভার ইন দ্য হিস্ট্রি অফ মডার্ন গেমস। আধুনিক ক্রীড়ার
তিনিই হচ্ছে প্রথম ব্যক্তি আধুনিক ক্রীড়ার ইতিহাসে, তিনি হচ্ছে প্রথম ব্যক্তি টু সুইপ, যে সুইপ মিন্স কুড়ানো আর কি, টু সুইপ দ্য 100 and 200 ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স, যে পরপর অলিম্পিক্সে 100 এবং 200 মিটারে সাফল্য দেখিয়েছিল। এটা বোঝাচ্ছে পরপর 100 ও 200 মিটারে সাফল্য দেখিয়েছে এমন প্রথম ব্যক্তি আধুনিক ক্রীড়ার ইতিহাসে। নট টু মেনশন দ্য এডিশন অফ ব্যাক টু ব্যাক রিলে গোলস, আর নট টু মেনশন উল্লেখ করতে হবে না দ্য এডিশন অফ ব্যাক টু ব্যাক রিলে গোলস যে আবার ব্যাক টু ব্যাক সে প্রথম হয়েছিল, সেখানে যে সাফল্য দেখিয়েছিল সেটা অবশ্য উল্লেখ করতে হবে না তার কৃতিত্ব প্রকাশের জন্য। অ্যান্ড বোল্ট বিকেম এ লিজেন্ড, বোল্ট হয়ে গিয়েছিল একজন কিংবদন্তি। ইন হিজ ওন ওয়ার্ডস, তার নিজের ভাষায়, ফেলপস অলরেডি ওয়াস, কি বলে এটাকে, লিজেন্ড তো অলরেডি ফেলপস হয়েই ছিল, বাট এই অলিম্পিক্সে দ্য বোল্ট বিকেম এ লিজেন্ড, একজন কিংবদন্তি হয়েছিল। ইন হিজ ওন ওয়ার্ডস, তার নিজের ভাষায়, ফেলপস অলরেডি ওয়াস, আর ইতিমধ্যে ফেলপস কিন্তু কিংবদন্তি ছিল, বাট ইজ জাস্ট 25 ইয়ার্স ওল্ড, বোল্ট হচ্ছে মাত্র 25 বছর বয়সী। সো দ্যার ইজ নো টেলিং হাউ লং হি ক্যান বি অন টপ অফ দ্য স্প্রিন্টিং ওয়ার্ল্ড, এই দৌড়ের বিশ্বে সে কতদিন, বোল্ট ইজ জাস্ট 25 ইয়ার্স ওল্ড, যেহেতু মাত্র তার বয়স 25, দ্যাট মিনস সো দেয়ার ইজ নো টেলিং, এটা বলা যাচ্ছে না, হাউ লং হি ক্যান বি, সে কতদিন থাকতে পারে অন টপ, দ্যাট মিনস অ্যাকচুয়ালি সবার মাঝে উপরে কতদিন থাকতে পারে অফ দ্য স্প্রিন্টিং ওয়ার্ল্ড, এই দৌড়ের বিশ্বে সে সবার মাঝে টপ কতদিন থাকতে পারে সেটা বলা যাচ্ছে না, কারণ যেহেতু তার মাত্র বয়স 25। হোয়াট ইফ না হয় হি ডিসাইড টু রিটায়ার ফ্রম দ্য স্প্রিন্টিং, যদি সে ডিসাইড করে টু রিটায়ার, অবসর নিতে, ফ্রম দ্য স্প্রিন্টিং মানে দৌড় প্রতিযোগিতা থেকে, টু ফোকাস অন স্প্রিন্টিং, যেটাকে 100 মিটার বা দৌড় 200 মিটার, এটা থেকে অবসর নিতে সে সিদ্ধান্ত নেয়, টু ফোকাস মনোনিবেশ করতে অন দ্য 400 মিটার্স, যে 400 মিটারে কীভাবে প্রথম হওয়া যায় বা দ্বিতীয় হওয়া যায়, এদিকে যদি সে মনোনিবেশ করে, জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড অর টু, শুধুমাত্র ভাঙতে অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড অর টু, আর একটা দুইটা ওয়ার্ল্ড রেকর্ড যে আছে সেগুলো ভাঙতে যদি 400 মিটার দিকে নজর দেয় আর 200 মিটার এবং 100 মিটার দিকে যদি অবসর নিয়ে সিদ্ধান্ত নেয়, ইট উড বি অ্যামেজিং, এটা হয়ে যাবে বিস্ময়কর, এন্টায়ারলি পসিবল ফর হিম টু অ্যাকমপ্লিশ, এবং সামগ্রিকভাবে পসিবল, এটা সম্ভব ফর হিম, তার জন্য, টু অ্যাকমপ্লিশ, সম্পাদন করতে, দ্যাট মিনস এই রেকর্ডটা গড়তে 400 মিটারে, এটা তার জন্য সম্ভবপর। হু হ্যাড দ্য ব্যাটার 2012 গেমস, 2012 সালে যে অলিম্পিক গেমস হয়েছিল সেটা কার সবচেয়ে ভালো ছিল, এই দুজন থেকে তুলনা করার জন্য ব্যাটার ইউজ হয়েছে এখানে, তো দুজনের মধ্যে কারটা ভালো ছিল, ইউ টেল আস, তোমরা এখন বলো, লেট দ্য ডিবেট বিগিন, চলো সেটা বলে বিতর্ক শুরু করা যাক। বিতর্ক তো হবেই, কেউ বলবে ফেলপস ভালো ছিল, কেউ বলবে না বোল্ট ভালো ছিল, বোল্ট অনেকগুলো এই করছে সেই করছে, আবার অনেকে বলবে যে ফেলপস এটা পাইছে ওইটা পাইছে। যাক, এইখানেই লেট দ্য ডিবেট বিগিন, চলো বিতর্কটি শুরু করা যাক। এই ছিল লেসন 2 ইউনিট 2 এর বেসিস অ্যাবাউট বোল্ট অ্যান্ড ফেলপস। আশা করি বুঝতে পারছেন, তবে এই বেসিসটা একটু বেশি অনুশীলন করতে হবে, কারণ একটু যথেষ্ট হার্ড ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে এখানে, নর্মালি এটা